আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভাই বোনেরা, আপনারা যারা আছেন বাংলাদেশে, যাদের স্বপ্ন হলো ইউরোপের থেকে ডিগ্রি নেবেন, আপনারা যাদের মনের মধ্যে সার্বিয়াতে ডিগ্রি নেওয়ার সম্পর্কে ইচ্ছা আছে, তার মধ্যে যারা শুধুমাত্র হতে চান যে ইঞ্জিনিয়ার, দিন শেষে আমরা কি হতে চাই? ইঞ্জিনিয়ার হতে চাই। তাদের জন্য আছে আমাদের ইউনিভার্সিটি অফ কাগোয়াবেকের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং। আমি সেই ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং মধ্যে দাঁড়িয়ে আছি, এবং আমি বলতে চাই এটা একটা ইউরোপিয়ান ডিগ্রি। এই দেশে ইউরোপিয়ান ডিগ্রি সব কিছু মান, পড়ালেখার মান সব কিছু সেম টু সেম অ্যাজ ইট ইজ অন্য দেশের মধ্যে, বেলজিয়াম, ফ্রান্সের মতো। আপনারা চাইলে এখানে ব্যাচেলর করার পর মাস্টার ডিগ্রি ইউরোপ অন্য দেশে কনভার্ট করতে পারবেন, পিএইচডি করতে সব কিছু সম্ভব। বাট এখানে আসতে হলে, পড়ালেখা করতে গেলে পড়ালেখার মানটা অনেক ভালো। আপনাদের পড়ালেখার জন্য অনেক পরিশ্রম করতে হবে। পড়ালেখা করতে গেলে অনেক বেশি শ্রমে মেধা খাটাইতে হয় পাশ করার জন্য, এটা খুবই জরুরি। কিন্তু আপনাদেরকে ভাবেন যে আমরা এখানে আসবো, এখান থেকে আমরা পুরোপুরি সবটা টিউশন ফি পে করবো 20 ঘন্টা কাজ করে, যে লিমিট, এটা পসিবল না। আর আপনি যদি মনে করেন যে না, আমি টিউশন ফিটা বাংলাদেশ থেকে আনবো, বা ম্যাক্সিমাম টিউশন ফিটা বাংলাদেশ থেকে আনার চেষ্টা করবো, বাকিটুকু এখান থেকে কাজ করে আদায় করবো, এটা পসিবল। বাট সেটা তো শ্রম দেওয়া লাগবে। তবে এটা মেডিকেল ফ্যাকাল্টি থেকে একটু সহজ। মেডিকেল ফ্যাকাল্টিতে হলো ক্লাস থাকে এবং প্র্যাকটিক্যাল থাকে, ওখানে কাজ করার অবস্থা একটু কম। বা ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি ছেলেপেলে কাজ করার সুবিধা অনেক বেশি। আশা করি কেউ যদি সেরকম এফোর্ট দেন, আপনার যদি কারো যদি বাজে কোনো অভ্যাস না থাকে, টাকা পয়সা উল্টা খরচ না করেন, যা কামাবেন তাদের মোটামুটি একটা সাপোর্ট দিতে পারবেন, যেটা দিয়ে আপনার টিউশন ফি চাপটা পরিবার থেকে কমে যাবে। বাট 100% পে করতে পারবেন, আমি এটা কখনো আপনাদেরকে বলবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।